লেখো, শোনা যাচ্ছে? লেখো ডাইমেনশন অফ, লেখো সরি ইমেজ অফ এ লিনিয়ার ম্যাপিং। লেখো ইমেজ অফ এ লিনিয়ার ম্যাপিং, ইমেজ অফ এ লিনিয়ার ম্যাপিং। লেখো লেট ভি অ্যান্ড ডাব্লিউ, let V and W be two vector space, let V and W be two vector space, be two vector space over a field, লেখো over a field F, let T map, let T map V to W be a linear mapping, let T map V to W be a linear mapping। full stop দিয়ে লেখো, লেখো the images of the elements, the images of the elements of V under the mapping T, of V under the mapping T from, লেখো under the mapping T from a subset W, the images of the elements V under the mapping T from a subset of W। full stop দিয়ে লেখো, লেখো the subset is said to be, the subset is said to be, ধরো আচ্ছা লেখো the subset, লেখো the subset, চমি শরীর খারাপ নাকি? আচ্ছা একটু সাবধানে থেকো, কলকাতাতে করোনা বাড়ছে খুব। ডোজ ফোজ নিয়েছো ভ্যাকসিনের? একটা নিয়েছো, আচ্ছা। লেখো দ্য সাবসেট ইজ সেট টু বি দ্য, স্কুল কলেজগুলো খোলারই ছিল, এই দেখো মানে ইচ্ছে করে করোনাকে মানুষ ডাকছে। পুজোতে গতবার রেস্ট্রিকশান কত ছিল, এবার কোনো রেস্ট্রিকশান আর ছিল? লেখো দ্য সাবসেট ইজ সেট টু বি দ্য ইমেজ, দ্য সাবসেট ইজ সেট টু বি দ্য ইমেজ অফ টি, the subset is said to be the image of T and it is denoted by image T equal to T alpha such that alpha belongs to V। ব্যাপারটা কি একটা কথাই বুঝে নাও কি বলতে চেয়েছে। দেখো তোমার হাতে একটা লিনিয়ার ম্যাপিং আছে, টি ম্যাপ ভি টু ডব্লিউ, এরকম একটা লিনিয়ার ম্যাপিং আছে। অবভিয়াসলি ডোমেন সেট ভি, কোডোমেন সেট ডব্লিউ, আর এটা হচ্ছে টি লিনিয়ার ম্যাপিং। ইমেজটা কি, ভির মধ্যে যেসব ডোমেন সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদের ফাংশনাল ভ্যালুগুলো, সাপোজ কথাই বলছি, সাপোজ আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ভির এলিমেন্ট, তাহলে ফাংশনাল ভ্যালু কোনগুলো, টি আলফা ওয়ান, টি আলফা টু আর টি আলফা থ্রি, এইগুলোকে আমি বলবো এক একটা ইমেজটির এলিমেন্ট। এটাই আমরা ম্যাপিংয়ে তো হচ্ছে ইমেজ সেট পড়েছি, ইমেজ সেটটাকে ম্যাপিংয়ে আমরা এফ এ দিয়ে ডিনোটেট করতাম, এখানে ইমেজটিটাকে আইএমটি দিয়ে ডিনোটেট করি, আর কিছু না। ডোমেন সেটে যত সমস্ত এলিমেন্ট আছে তাদের ফাংশনাল ভ্যালুগুলোকে একটা সেটের মধ্যে রেখে দাও, সেই সেটটাকে আমরা ইমেজটি বলবো। আচ্ছা এবার একটা থিওরিম লেখো। আচ্ছা আমরা শিখেছিলাম কারটি যে সাবস্পেস অফ কার হয়, কারটি যে সাবস্পেস অফ কার হয় বলো, ভি। তাহলে ইমেজটিটাও সাবস্পেস অফ কার হয়ে যাবে, ইমেজটির সাবস্পেস অফ ডব্লিউ হয়ে যাবে, কারণ ইমেজটির কম্পোনেন্টগুলো তো ডব্লিউর কম্পোনেন্ট না। এই যে টি আলফা ওয়ান, টি আলফা টু, এগুলো কার এলিমেন্ট, এগুলো সব ডব্লিউর এলিমেন্ট, অতএব এটা সাবস্পেস অফ ডব্লিউ হয়ে যাবে। লেখো 2009 এসেছিল থিওরেমটা সবাইয়ের, অন্য একবার লেফট হয়ে এসো।
অন হইলো এবার। আচ্ছা লেখো লেট ভি, অনন্যা এসছো? let V and W be vector space over a field F. Let V and W be vector space over a field F. First of the লেখো let T map V to W. Let T map V to W. Let T map V to W be a linear mapping. Be a linear mapping. Then ইমেজ টি, হ্যাঁ বলে দিচ্ছি এবার ঠিকঠাক হলো। লেট ভি অ্যান্ড ডাব্লিউ বি এ ভেক্টর স্পেস। লেট ভি অ্যান্ড ডাব্লিউ বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। লেট ভি অ্যান্ড ডাব্লিউ বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ ফুল স্টপ দিয়ে লেট টি ম্যাপ ভি টু ডাব্লিউ বি এ লিনিয়ার ম্যাপিং। Let T map V to W be a linear mapping. Full stop দিয়ে then image T image T is a subspace of W. Then image T is a subspace of W. এটা কিচ্ছু নয়, তোমার হাতে একটা লিনিয়ার ম্যাপিং আছে, তোমাকে ইমেজটি বানাতে বলবে, তুমি ইমেজটি বানাতে পারবে, ওই ইমেজটিটা সাবস্পেস অফ ডব্লিউ হয়ে যাবে। দেখো তো আমরা সাবস্পেস কোনো একটা সেটকে সাবস্পেস দেখানোর জন্য সবসময় আমাদের তিনটে কন্ডিশান লাগে। এক, তার মধ্যে নাল এলিমেন্ট আছে কিনা দেখে ফেলতে হয়। সেকেন্ড, ওই সেট থেকে দুটো এলিমেন্ট তুলবো আলফা বিটা, তাদের সাম ভ্যালু আছে কিনা দেখব। আর একটা ফিল্ড থেকে এলিমেন্ট তুলবো, আর একটা ওই সেট থেকে আরেকটা এলিমেন্ট তুলবো, তাদের ভ্যালু মানে সি আলফা বিলংস টু ডব্লিউতে আছে কিনা দেখে ফেলি আমরা। তো আমরা তিনটে কন্ডিশান এখানে ফুলফিল করছে কিনা দেখব। দেখো লেখো লেট থিটা, লেখো লেট থিটা কমা থিটা ড্যাশ be the null elements of V and W respectively. দেখো ভি আর ডাব্লিউ ভেক্টর স্পেস ফর্ম করছে, অতএব তার মধ্যে নাল এলিমেন্ট থাকবে, তার জন্য থিটা ড্যাশটাকে লিখে নিয়েছি। লেট থিটা অ্যান্ড থিটা ড্যাশ বি দ্য নাল এলিমেন্টস অফ ভি অ্যান্ড ডাব্লিউ রেসপেক্টিভলি। এবার বলো সিন্স, তার মানে ভির মধ্যে কিছু থাকুক না থাকুক থিটা তো থাকবেই। তাহলে বলো সিন্স টি অফ থিটা কাকে ফেরায়? থিটা ড্যাশকে ফেরায়। এবার আমাকে বলো, আমাকে সবসময় দেখতে হয় যে ইমেজটির মধ্যে নাল এলিমেন্ট আছে কি না। আচ্ছা টি থিটা কার এলিমেন্ট হয়ে যায় চিরকাল? থিটা যদি ভির এলিমেন্ট হয়, ইমেজটির যার ডেফিনেশান ছিল টি আলফাগুলো সবসময় বিলংস টু ইমেজ টির এলিমেন্ট হয়ে যায়। তাহলে টি থিটা কার এলিমেন্ট? ইমেজ টির এলিমেন্ট বলো, ডব্লিউর তো এলিমেন্ট হবেই। দেখো তাহলে টি থিটা ইকুয়াল টু কত? থিটা ড্যাশ। লেখো কমা দিয়ে লেখো থিটা ড্যাশ বিলংস টু কোথায়? ইমেজ টি। কেন থিটা ড্যাশ বিলংস টু ইমেজ টি বললাম? দেখো আমার ডব্লিউর মধ্যে থিটা ড্যাশ আছে, এটা আমি জানি, বাট আমাকে দেখাতে হবে যে ইমেজটির মধ্যে থিটা ড্যাশ আছে কি না, সেইটা আমার দেখানোর দরকার থাকে। আমি কি নলেজ নিলাম যে আমার টি থিটাটা এটা সবসময় ইমেজটির এলিমেন্ট হয়ে যায়, কারণ ইমেজটির ডিফাইনটা ওভাবে ছিল। তাহলে টি থিটা যদি থিটা ড্যাশ হয়ে যায়, তাহলে থিটা ড্যাশ কার এলিমেন্ট হয়ে যাবে? এটাকে এইভাবেই লেখো, সুবিধা হবে। সিন্স টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ, লেখো সিন্স না করে উই নো লেখো, এটা বেটার হবে। উই নো লজিক থাকে হ্যাঁ করছি। লেখো উই নো টি থিটা ইকুয়াল টু থিটা ড্যাশ। লেখো এগেন টি থিটা বিলংস টু নিশ্চয়ই ইমেজ টির এলিমেন্ট, যেভাবে ডিফাইন ছিল এটা ইমেজ টির এলিমেন্ট। এটা ইমপ্লাইজ টি থিটা মানে থিটা ড্যাশ করা আছে, তাহলে থিটা ড্যাশ বিলংস টু ইমেজ টি। এটা এবার বোঝা গেল? লেখো therefore image T contains null element. Therefore image T contains null element. লেখো hence
hence image T is non-empty, hence image T is non-empty। তাহলে ইমেজ টিটা নন এমটি হয়ে গেল। এখন আমরা ইমেজ টি থেকে দুটো এলিমেন্ট তুলব। দেখো কেস ওয়ানের মধ্যে লেখো সাপোজ ইমেজ টির মধ্যে আর কোনো এলিমেন্ট নেই, অনলি থিটা ড্যাশ আছে, এটা হলেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা জানি নাল এলিমেন্ট দিয়ে যদি কোনো সেট পাও, ওই সেটটা অলওয়েজ সাবস্পেস ফর্ম করে। আমরা সাবস্পেস চ্যাপ্টারতে পড়েছিলাম। লেখো ইমেজ টি ইকুয়াল টু থিটা ড্যাশ, দেন image T is a subspace of W। এটা আমরা জানতাম। এবার কেস 2-তে আসবো। কেস 2টাই অরিজিনালি প্রুফ। লেখো কেস 2-এর মধ্যে লেখো let image T contains any other elements with theta dash। লেখো let image T contains any other element with theta dash, কারণ ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ থাকতেই হবে, থিটা ড্যাশ ছাড়লে হবে না। ইমেজ টির মধ্যে আরও হয়তো এলিমেন্ট আছে, থিটা ড্যাশ বাদেও অনেক এলিমেন্ট আছে। বইতে এই ল্যাঙ্গুয়েজটা লিখেছে, বইতে দেখবে এই নোটেশানটা লিখেছে ইমেজ টি নট ইকুয়াল টু থিটা ড্যাশ। লেখাটা লিখলেও লিখতে পারো, মানে এরা মিন করতে চাইছে ইমেজ টিটা অনলি থিটা ড্যাশ নয়, এরকম একটা মিন করতে চাইছে। তার মানে ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ নেই এমনটা নয়। বইতে ওরা লিখেছে ইমেজ টি নট ইকুয়াল টু সিঙ্গেল টেন্সের থিটা ড্যাশ, মানে ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ আছে সঙ্গে অন্য এলিমেন্ট আছে। এটা মানে এটাই, কেউ ভুল বুঝবে না যে ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ নেই এমনটা নয়, কারণ ইমেজ টির মধ্যে থিটা ড্যাশ থাকতেই হয়, নাহলে সাবস্পেস ফর্ম করবে না। তার জন্য আমি ওইটা না লিখে আমি বললাম কেস 2-এর মধ্যে ইমেজ টি কন্টেন্স এনি আদার এলিমেন্টস উইথ থিটা ড্যাশ, থিটা ড্যাশ সঙ্গে অন্য এলিমেন্টও থাকে যদি থাকে। এটা কথাটা বুঝতে পারলে? আচ্ছা, তো যেহেতু অন্য এলিমেন্ট আছে থিটা ড্যাশের সঙ্গে, তাহলে আমি দুটো এলিমেন্ট তুলছি। লেখো let xi belongs to image T আর eta belongs to image T, দুটো এলিমেন্ট তুললাম। লেখো যদি যাই ইমেজ টি এলিমেন্ট হয়, তার মানে এটা আমার ভি ছিল, এটা সমান ডব্লিউ ছিল, এর মধ্যে টি ম্যাপিং ছিল। তো আমি ইমেজ টি একটা সাবসেট বানাচ্ছিলাম, ইমেজ টির মধ্যে সাপোজ আমি যাই পেয়েছি। ইমেজ টি মানে হচ্ছে টি অফ ডোমেনের এলিমেন্ট, এইগুলো ইমেজ টির এলিমেন্ট হয়, হ্যাঁ কি না? ইমেজ টির যে কম্পোনেন্টগুলো সেগুলো টি অফ ডোমেনের এলিমেন্ট ইকুয়াল টু ইমেজ টিকে ফেরায়, হ্যাঁ কি না? তাহলে এইটা যদি তোমার ইমেজ ভ্যালু হয় যাই, তাহলে এর তো একটা প্রি ইমেজ থাকবে। যাই আর এটা ইমেজ টির এলিমেন্ট, তাহলে এগুলো যদি ইমেজ এলিমেন্ট হয় তাহলে যাইর একটা প্রি ইমেজ থাকবে, সিমিলারলি ইটার একটা প্রি ইমেজ থাকবে। তাহলে লেখো দেন দেয়ার এক্সিস্ট প্রি ইমেজ এলিমেন্টস, ইন ভি। লেখো দেন দেয়ার এক্সিস্ট প্রি ইমেজ এলিমেন্টস আলফা কমা বিটা, লেখো আলফা কমা বিটা ইন ভি। দেন দেয়ার এক্সিস্ট প্রি ইমেজ এলিমেন্টস আলফা কমা বিটা ইন ভি সাচ দ্যাট, কি লিখতে পারো? নিশ্চয়ই টি আলফা ইকুয়াল টু যাইকে ফেরাতে পারে আর টি বিটা ইকুয়াল টু ইটাকে ফেরাতে পারে। আমার কাজ হবে কোনোভাবে যে যাই প্লাস ইটা, এইটাকে ইমেজ টির এলিমেন্ট দেখাতে চাইব। লেখো নাও টি অফ আলফা প্লাস বিটা, যেহেতু লিনিয়ার ম্যাপিং ছিল, তার মানে এটাকে লেখা যাবে সেপারেটলি, লেখা যাবে টি আলফা প্লাস টি বিটা। এখানে লেখো ব্র্যাকেটের মধ্যে ভাঙলাম কেন? কারণ সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপ, এটা ইমপ্লাইজ দিয়ে টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু টি আলফার ভ্যালু করা ছিল যাই, টি বিটার ভ্যালু করা ছিল ইটা। তাহলে আমাকে বলো আলফা প্লাস বিটা এগুলো নো ডাউট ভির এলিমেন্ট, কারণ বিটা ভেক্টর স্পেস ছিল। অতএব আলফা যদি ভি থেকে তোলো, বিটা যদি ভি থেকে তোলো, তার সাম ভ্যালুও ভিতে থাকে। তাহলে টি অফ ভির এলিমেন্ট এটা ফেরাচ্ছে যাই প্লাস কি ইটাকে। তাহলে যাই প্লাস ইটা কার এলিমেন্ট হয়ে যাবে?
ইমেজটির এলিমেন্ট, তাই তো ডিফাইন তো তাই ছিল, ইমেজটির এলিমেন্ট হচ্ছে টি আলফা টাইপের, যেখানে আলফাগুলো ভির এলিমেন্ট, তাহলে আলফা প্লাস বিটা আমার ভির এলিমেন্ট, তাহলে টি আলফা ইকুয়াল জাই প্লাস ইটা হচ্ছে, তাহলে জাই প্লাস ইটা বিলংস টু ইমেজটি। লেখো দিস ইমপ্লাইজ জাই প্লাস ইটা বিলংস টু ইমেজটি। সোজা গেলো, এমনি বই থেকে বুঝিয়ে দিলেও হয়। জাই প্লাস ইটা বিলংস টু ইমেজটি, তাহলে জাই আর ইটা ইমেজটি থেকে তুলেছিলে, তাদের সাম ভ্যালু ইমেজটি থেকে পেলে, দ্যাট ইজ লেখো দ্যাট ইজ বা দাস জাই কমা ইটা বিলংস টু ইমেজটি ইমপ্লাই জাই প্লাস ইটা বিলংস টু কত ইমেজটি। এটা গেল। আচ্ছা এবার একটু স্কেলার টার্ম দিয়ে আসি, লেখো লেট সি বিলংস টু এফ, লেখো লেট সি বিলংস টু এফ, সি বিলংস টু এফ, আর তুমি লিখে ফেলো হচ্ছে ওই জাই বিলংস টু কত ইমেজটি। লেখো লেখো সিন্স জাই বিলংস টু ইমেজটি, since J belongs to image T, then there exists an pre-image element alpha in V, then there exists an pre-image element alpha in V such that T alpha equal to J के फेराए। Now T of C alpha, যেহেতু টিটা লিনিয়ার ম্যাপিং ছিল, তার মানে এটাকে সি অফ টি আলফা লিখতে পারো। এখানে লেখো সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপিং, দেখো টি আলফার ভ্যালু যাই করা ছিল, তাহলে এটা সি যাই পেলে। ব্যাপারটা কি হলো, নো ডাউট সি আলফা, যেহেতু ভিটা ভেক্টর স্পেস ছিল, তাহলে সি আলফাটা ভির এলিমেন্ট, তাহলে টি অফ ভির এলিমেন্ট ইকুয়াল টু সি অফ যাইকে ফেরাচ্ছে, তার মানে সি যাই কার এলিমেন্ট ইমেজটির এলিমেন্ট। লেখো দিস ইমপ্লাইজ সি যাই বিলংস টু ইমেজটি। লেখো দাস সি বিলংস টু এফ, জাই বিলংস টু ইমেজটি, এটা ইমপ্লাই করছে সি যাই বিলংস টু ইমেজটি। লেখো হেন্স ইমেজটি ইজ এ সাবস্পেস অফ, হেন্স ইমেজটি ইজ এ সাবস্পেস অফ কার ডাব্লিউ, হেন্স ইমেজটি ইজ এ সাবস্পেস অফ ডাব্লিউ। এই নেক্সট লেখো, একটা নোট দিয়ে লেখো ইমেজ টি ইজ অলসো কল্ড, লেখো ইমেজ টি ইজ অলসো কল্ড রেঞ্জ অফ টি, RNGE, ইমেজ টি ইজ অলসো কল্ড রেঞ্জ অফ টি। একটা থিওরিম লেখো, 2009-তে এসেছিল। লেখো let V and W be vector space, লেখো let V and W be vector space over a field F, let V and W be vector space over a field F, let T map V to W be a linear mapping, let T map V to W be a linear mapping, and alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of V, be a basis of V। লেখো then the vectors T alpha 1 T alpha 2 dot 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 T of alpha n, লেখো generate image T, generate image T, that is এইটা দেখাতে বলেছে আর কি, দ্যাট ইজ এল অফ টি আলফা 1 টি অফ আলফা 2 ডট 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 টি অফ আলফা এন। এটা কাকে ফেরায় অনন্যা? ইমেজটিকে ফেরায়। মানে এখানে স্টেটমেন্টটা কি বলেছে, একটা লিনিয়ার ম্যাপিং আছে, একটা ভির একটা বেসিস দেওয়া আছে আলফা 1 আলফা 2 আলফা এন, তাহলে এই যে সেটটা এটা এর যে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশান সেটা ইমেজটিকে ফিরিয়ে দেবে, এটাই বলেছে। এই যে এল অফ টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা এন, এটা ইকুয়াল টু ইমেজটি। দেখো লেখো প্রুফ।
লেখো লেখো let xi belongs to image T. Let xi belongs to image T. Let xi belongs to image T. লেখো then there exists an element alpha in V such that then there exists an element alpha in V such that এটুকু লেখা যায় T alpha equal to no doubt xi লেখা যায় যাই ইমেজ টি থেকে তুলেছি T alpha equal to xi লেখা যায় প্যারা চেঞ্জ করে লেখো লেখো since alpha 1 alpha 2 dot 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 alpha n be a basis of V so since linear এটা না খুব সোজা জিনিস since alpha 1 alpha 2 alpha n be a basis of V so alpha can be expressed as বলো আমাকে যদি এটা বেসিস হয়ে যায় তাহলে ভির এলিমেন্ট তো আলফা ছিল তাহলে আলফার প্রত্যেকটা এলিমেন্টকে কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারবে কাদের লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পারবে না আলফা 1 আলফা 2 আলফা লিনিয়ার সাজাতে পারো আমি এটা জানি বেসিসের ডেফিনেশন থেকে লেখো সো আলফা ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ বলে আলফা ইকুয়াল টু C1 আলফা 1 C2 আলফা 2 ডট 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 CN আলফা n লিখতেই পারে আচ্ছা লেখো এই CI গুলো সব কিন্তু F এর এলিমেন্ট CI বিলংস টু F বলে দিতে পারো লেখো নাও T of alpha equal to xi imply এই যে এটা ইমপ্লাই করছে দেখো T of alpha জায়গাতে আমি এইটুকু বসালাম C1 alpha 1 C2 alpha 2 প্লাস ডট 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 CN alpha n বসালাম এদিকে যাই আছে আমি যাই দিলাম আচ্ছা এবার দেখো টি তো লিনিয়ার ম্যাপিং ছিল তাহলে এগুলোকে সেপারেটলি সব ব্রেক করে লিখতে পারবে C1 of T1 alpha 1 প্লাস C2 of T of alpha 2 প্লাস ডট 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 CN of T of কত আলফা n লেখা যায় ইকুয়াল টু যাই এখানে লিখে দাও ব্র্যাকেটে সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপিং সিন্স টি ইজ এ লিনিয়ার ম্যাপিং এবার একটু ভেবে দেখো ইমেজটির একটা আরবিটারি এলিমেন্ট তুলেছিলাম যাই তাকে কোন এলিমেন্টগুলো লিনিয়ার কম্বিনেশনে সাজিয়ে লিখতে পেরেছ কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পেরেছ এটা তো সেট অফ আ লিনিয়ার কম্বিনেশন বা এটা একটা লিনিয়ার কম্বিনেশন বাই দ্য ভেক্টরস T alpha 1 T alpha ডট 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 T alpha n তাহলে ইমেজটির একটা আরবিটারি এলিমেন্টকে T alpha 1 T alpha 2 T alpha n এর লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছো তার মানে একটা আরবিটারি এলিমেন্টকে T alpha 1 T alpha 2 T alpha n এর লিনিয়ার কম্বিনেশনে সাজাতে পেরেছো তার মানে কি ইমেজ থেকে যাই এলিমেন্ট তোলো না কেন তাকে T alpha 1 T alpha 2 T alpha n এর লিনিয়ার সাজাতে পারবে তার মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন বাই দ্য এলিমেন্টস T alpha 1 T alpha 2 T alpha n ইকুয়াল টু কি ইমেজটি এ তো লজিক তো অনেক অঙ্কতে করেছো লেখো লেখো দিস শোজ দ্যাট অ্যান আরবিটারি ভেক্টরস বা এলিমেন্টস this shows that এটা কি শো করছে দেখো an arbitrary vectors xi of image T this shows that an arbitrary vectors xi of image T xi of image T লেখো can be expressed as a linear combination can be expressed as a linear combination by the elements কি কি elements T alpha 1 T alpha 2 dot 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 T alpha n দেখো since xi is arbitrary so we can write image T since xi is arbitrary xi কিন্তু image T থেকে তোলা ছিল so image T equal to L of T alpha 1 T alpha 2 dot 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 T of alpha n বোঝা কি গেল অন্য বোঝা গেল রিয়া আচ্ছা একটা কলারি দিয়ে লেখো ইফ কার্টি ইকুয়াল টু থিটা যদি কার্টির মধ্যে অনলি থিটা থাকে লেখো দেন দ্য ইমেজ অফ দ্য বেসিস ভেক্টরস then the images
of the basis vectors, then the images of the basis vectors alpha 1, then the images of the basis vectors alpha 1 comma alpha 2 dot 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 alpha n are linearly independent. এটা কি কোথাও পড়েছো? হ্যাঁ, কোথাও পড়ানো হয়েছে। এই তো দেখো, লেট ভি অ্যান্ড ডাব্লিউ বি ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, লেট টি ম্যাক ভি ডাব্লিউ বি লিনিয়ার ম্যাপিং সাজ দ্যাট কার্ট ইকুয়াল টু থিটা, দেন দ্য ইমেজেস অফ দ্য লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ভেক্টরস ইন বি আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন ডাব্লিউ। ছিল না? লেখো লেখো দেন দ্য ইমেজেস অফ দ্য বেসিস ভেক্টরস alpha 1 alpha dot 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 alpha n are linearly independent. চাইছি কি? দেখো, চাইছি হচ্ছে এটা যে আমি এটুকু জানলাম যে আলফা 1 আলফা 2 ডট 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 আলফা n যদি বেসিস হয়ে যায় তাহলে ইমেজটি ইকুয়াল টু এইটা হয়ে যায়। এখন আমি ইমেজটির একটা বেসিস খুঁজতে চাইছি। এবার বলো, এই টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n এগুলো বেসিস তখনই হবে যদি এই টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n এই সেটটা কি হয়? এই সেটটা কি হয় বলো? ইন্ডিপেন্ডেন্ট। দেখো, ইমেজটি ইকুয়াল টু স্প্যান হয়ে আছে, শুধু এই সেটটাকে যদি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারি বা বলতে পারি, তাহলে বলতে পারি এই সেট দিয়ে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n এই যে বেসিস অফ ইমেজটি। তো আগের স্টেটমেন্ট অনুযায়ী আমি ইমেজটি ইকুয়াল টু স্প্যান দেখিয়েছি। এখন যেটা করলারির মধ্যে বললাম, এই সেটটা ইন্ডিপেন্ডেন্ট তখনই হবে যদি কার্টটি ইকুয়াল টু থিটা হয়ে যায়। আমরা আগের থিওরেমে পড়েছি যে যদি কার্টটি ইকুয়াল টু থিটা হয়ে যায় তাহলে আলফা 1 আলফা 2 আলফা n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে টি আলফা 1 টি আলফা 2 টি আলফা n এগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়। আর যেহেতু আলফা 1 আলফা 2 আলফা n বেসিস বলে দেওয়া ছিল, তার মানে নো ডাউট আলফা 1 আলফা 2 আলফা n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অতএব আগের থিওরেম অনুযায়ী টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সঙ্গে স্প্যান, তার মানে কি টি আলফা 1 টি আলফা 2 ডট ডট টি আলফা n ইকুয়াল টু এই যে বেসিস অফ ইমেজটি। বোঝা গেল কথাটা? লেখো দেন ইমেজেস, লেখো দেন ইমেজেস অফ দ্য বেসিস ভেক্টরস আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n আর linearly independent. লেখো in this case t alpha 1 t alpha 2 এই সেটটা ডট 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 t alpha n লেখো is a basis of image t। তাহলে আলটিমেট যেটা জানলাম যে আমার হাতে একটা লিনিয়ার ম্যাপিং আছে, আমার হাতে কার্টটি ইকুয়াল টু থিটা আছে, আমার হাতে ভির একটা বেসিস দেওয়া আছে। আমি যদি ইমেজটির বেসিস বের করতে চাই তাহলে ইমেজটির বেসিস হবে এই সেটটুকু। ক্লিয়ার? এবার একটু অঙ্কের দিকে আসা যাক। ধরো ডাইমেনশন অফ ইমেজটি, ডাইমেনশন অফ কার্টটি, এগুলো তো করাবো। একটা কোশ্চেন লেখো। ওই যে কোশ্চেনগুলো যেগুলো, আচ্ছা ওই 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো ছিল তার শুধু কার্টটি বের করতে বলেছিলাম। ইমেজটিটা কি করেছো? ইমেজটা করনি। তাহলে ওইগুলোর একটা ইমেজটি করে দিই আমি। 4 নম্বর সামটার ইমেজটি করে দিচ্ছি আমি। 1-এর 4-এর ইমেজটি। কার্টটিটা পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, 1-এর 4-এর আমি ইমেজটি বের করে দিচ্ছি আর ডাইমেনশন অফ ইমেজটিটাও বের করছি না হয়। দেখো, লেখো ফাইন্ড ইমেজটি, কোশ্চেনটা এভাবে লেখো, ফাইন্ড ইমেজটি অ্যান্ড ডাইমেনশন অফ ইমেজটি। লেখো ফাইন্ড ইমেজটি অ্যান্ড ডাইমেনশন অফ ইমেজটি। লেখো হোয়ার T is a linear mapping such that
লেখো সাজ দ্যাট এটা টি ম্যাপ সাজ দ্যাট দিয়ে টি ম্যাপ R3 to R3 defined by T of xyz equal to minus x plus y plus z, এটা ফার্স্ট কম্পোনেন্ট, x minus y plus z সেকেন্ড কম্পোনেন্ট, আর থার্ড আচ্ছা হোক 5 যখন চোখে পড়েছে তাহলে এটা R3 to R4 করে দাও, আর কাটার দরকার নেই। মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, পরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর ফোর্থ কম্পোনেন্ট আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা। আর এক্স ওয়াই জেড বিলংস টু কোথায়? এক্স ওয়াই জেড বিলংস টু R3 এলিমেন্ট। ব্যাস, তো প্রথম আমরা ইমেজটিটুকু বের করি, তারপর না হয় ডাইমেনশান অফ ইমেজটি বের করে ফেলবো। লেখো দেখো কীভাবে কী করছি। লেখো আচ্ছা, তাহলে ইমেজটিটা কাকে ফেরায়? ওই যে টি আলফা 1 টি আলফা 2। আচ্ছা লেখো লেখো উই নো। তো আমরা প্রথম R3 একটা স্ট্যান্ডার্ড বেসিস খুঁজবো। R3 একটা বেসিস কী হয় কিটুকু জানি। লেখো উই নো এই সেটটা 1 0 0 0 1 0, এটাকে একটু এপসাইলন 1 করে দাও, কমা দিয়ে এটাকে একটু এপসাইলন 2 করে দাও 0 1 0, আর এটাকে এপসাইলন 3 ইকুয়াল টু 0 0 1। এই যে স্ট্যান্ডার্ড বেসিস অফ কার? এই যে স্ট্যান্ডার্ড বেসিস অফ কার বলো? এই যে স্ট্যান্ডার্ড বেসিস অফ R3, স্ট্যান্ডার্ড বেসিস অফ R3 লেখো। অলসো ইউ নো টি অফ এটা, অলসো ইউ নো ইমেজ টি ইকুয়াল টু এল অফ টি এপসাইলন 1 টি এপসাইলন 2 আর টি এপসাইলন 3। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটা আমরা জানি হ্যাঁ কি না, একটু একটু শিখলাম। আলফা 1 আলফা 2 আলফা n যদি বেসিস হয়ে যায় তাহলে ইমেজ টি ইকুয়াল টু এল অফ টি আলফা টি এপসাইলন 1, এটা শিখেছি। তো আমাদের কাজ হবে এখন টি অফ এপসাইলন 1 খুঁজে ফেলো। টি অফ এপসাইলন 1 কত হবে, মানে টি অফ 1 0 0 কত হবে ঝটপট বলো। টি অফ এক্স ওয়াই জেড এভাবে ডিফাইন করা আছে, তাহলে টি অফ 1 0 0 কত হবে বলো। এই জায়গাতে 1 0 0 বসাবো, ওখানেও বসাবো, থার্ড কম্পোনেন্টে বসাবো, ফোর্থ কম্পোনেন্টে বসাবো, দিয়ে বলো কত হচ্ছে। টি এপসাইলন ক্যালকুলেট করবে, টি অফ এপসাইলন 2 মানে টি অফ 0 1 0 ক্যালকুলেট করবে, টি অফ এপসাইলন 3 টি অফ 0 0 1 কত হচ্ছে ঝটপট বলো। আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, দাঁড়াও আস্তে আস্তে বলো, বলো বলো কত। মাইনাস 1 1 কমা 1 এটা চারটে কম 1 এটা এটা হলো সেকেন্ডটা, এটা এটা আচ্ছা এটা 1 -1 1 1 এটা
আর এটা থাকবে 1 1 মাইনাস 1 1, এটা লেখো। সো ইমেজটি ইকুয়াল টু, তাহলে হিসেব মতো ইমেজটি দাঁড়ালো, ইমেজটি ইকুয়াল টু তাহলে এই সেটটা করে দিই, এল অফ মাইনাস 1 1 1 1 কমা 1 মাইনাস 1 1 1 এটা, আর 1 1 মাইনাস 1 1 এটা ইমেজটি। এখন আমাকে ডাইমেনশান অফ ইমেজটি খুঁজতে বলেছে। ডাইমেনশান অফ ইমেজটি সেটাই হবে যদি আমি এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখিয়ে দিতে পারি, তাহলে এই সেটটা বেসিস হয়ে যাবে। এই বেসিসের মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? 3টে কম্পোনেন্ট আছে। অতএব ডাইমেনশান অফ ইমেজটি ইকুয়াল টু কত হবে? 3 হবে। এখন সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে ও নাও হতে পারে। একটু আমাকে বলো, অঙ্কটা একটু শর্টে যদি আমি ভাবি, তোমরা কার্ডটি বের করেছিলে এই অঙ্কের কার্ডটি কত ছিল? কার্ডটি কত ছিল এই অঙ্কতে বলো দেখি। এই অঙ্কটা কার্ডটি বের করেছিল, কার্ডটিটা কত? না রিয়া, কেউ একজন বলো, এটা তো কার্ডটি বের করেছিলে। দীপাঞ্জন, থিটা, কার্ডটি থিটা বেরিয়েছিল এটা। আচ্ছা, যদি কার্ডটি ইকুয়াল টু থিটা হয়ে যায়, একটু আগে বলেছি যে কার্ডটি ইকুয়াল যদি থিটা হয়, তাহলে এই যে টি আলফা 1 টি আলফা টি এপসাইলন 1 টি এপসাইলন 2 টি এপসাইলন 3 এইগুলো বেসিস হয়ে যায় না? একটু আগে শিখিয়েছি, লিখে পেলো। সিন্স কার্ডটি ইকুয়াল টু, এটা কার্ডটি তোমাকে আগে বের করতে বলেছি আমি, থিটা, থিটা মানে হচ্ছে ওই 0 0 0 0 যেটা ছিল তোমার, কার্ডটি ইকুয়াল টু 0 0 0, এটা থিটা লিখতে পারো, না হলে 0 0 0 এটা লিখতে পারো, আর 3 এলিমেন্ট ছিল, লেখো। সো বাই থিওরেম উই নো, এই সেটটা কোনটা? টি অফ, বা এই সেটটা এটা। সো বাই থিওরেম মাইনাস 1 1 1 1 কমা 1 মাইনাস 1 1 1 কমা 1 1 মাইনাস 1 1, এটা ইজ এ বেসিস অফ ইমেজটি, হেন্স, এই সেটা একটু নাম দিয়ে দাও তো, বারবার লিখতে হচ্ছে, এস নাম দিয়ে দাও, হেন্স ইজ এ বেসিস অফ ইমেজটি, লেখো। সিন্স এস কন্টেন্টস 3 ভেক্টরস, 1 2 3, এস কন্টেন্টস 3 ভেক্টরস, সো ডাইমেনশান অফ ইমেজটি কত দাঁড়াবে বলো? ডাইমেনশান অফ ইমেজটি ইকুয়াল টু 3। দেখো, এখন কতগুলো প্রশ্ন অ্যারাইজ হবে, যদি কার্ডটি নট ইকুয়াল টু থিটা হয়, তাহলে আমি এই থিওরেম কাজে লাগাতে পারবো না, কারণ না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে করা যাচ্ছে কিনা। সাপোজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলো না, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল, তাহলে কি করব? তাহলে আমরা ডিলিটেশন থিওরেম অ্যাপ্লাই করে এই সেটটার উপরে, বা ওই ইমেজটিওয়ালা যে সেটটা ছিল, স্প্যানওয়ালা যে সেট ছিল, তাকে ডিলিটেশন থিওরেম অ্যাপ্লাই করে আমরা ওর বেসিস বের করে ফেলব। সেটা এই অঙ্কতে আমার পড়ছে না, বাট আমি অঙ্ক কোনো না কোনো সময় একটা পেয়ে যাব, তখন আমি বলে দেব যে যদি ডাইমেনশন অফ ইমেজটি, যদি কার্ডটি নট ইকুয়াল টু থিটা হয়, আর এটা দিয়ে আসছে না, আবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হচ্ছে না, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিলিটেশন থিওরেম অ্যাপ্লাই করে আমরা এই স্প্যান সেটটা থেকে কোনো একটা কম্পোনেন্টকে হাঁটিয়ে দিয়ে দেখবে ওটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে বেসিস তখন ইন্ডিকেট করবে। আসবো আমি একটা অঙ্কতে, যাই হোক। দেখো, আপাতত আচ্ছা, এই যে কটা অঙ্ক 1 থেকে 6 পর্যন্ত, এই সামের সবগুলো থেকে কার্ডটি ইকুয়াল টু কি থিটা পেয়েছো?
আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে দেখো বইয়ের 2, 3 এগুলোতে বলা আছে না ডাইমেনশন অফ কার্ড টি, ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু 3 এরকম প্রুভ করতে দিয়েছে না একটা। পরে বইয়ের সামগুলো দেখো, তো আমাকে ডাইমেনশন অফ কার্ড টি, ডাইমেনশন অফ ইমেজ টি বের করতেই হবে অন্য অঙ্কতে, তখন ওই অ্যাজাম্পশনটা আসবো আমি। আচ্ছা লিখে ফেলো এবার, লেখো নালিটি, হেডিং করো নালিটি, NULLITY, nullity and rank of a linear mapping, nullity and rank of a linear mapping, nullity and rank of a linear mapping। লেখো let V and W be vector space over a field F, let V and W be to vector space over a field F, and T map V to W be a linear map, and T map V to W be a linear map। লেখো then card T is a subspace of V, then card T is a subspace of V, full stop দিয়ে লেখো। ডাইমেনশান দেখো, সাবস্পেসের অলওয়েজ আমরা ডাইমেনশান পাই, কারণ সাবস্পেসের একটা বেসিস পাওয়া যায়, বেসিসের মধ্যে যতগুলো কম্পোনেন্ট থাকে ওটাই হচ্ছে ওই সাবস্পেসের ডাইমেনশান। লেখো দেন ডাইমেনশান অফ কার্ড টি ইজ কল্ড, দেন ডাইমেনশান অফ কার্ড টি ইজ কল্ড নালিটি অফ টি, দেন ডাইমেনশান অফ কার্ড টি ইজ কল্ড নালিটি অফ টি, দেন ডাইমেনশান অফ কার্ড টি ইজ কল্ড নালিটি অফ টি। তাহলে কি কার্ডটি একটা সাবস্পেস হয়ে যায় ভি, ওই কার্ডটির যা ডাইমেনশান সেটাকে আমরা নালিটি, NULLITY, সবসময় বইটা পাশে রাখবে, স্পেলিং ফেলিংগুলো নেটওয়ার্ক একটু প্রবলেম হলে ওগুলো একটু বই থেকে নিয়ে নেবে। নালিটি অফ টি, প্যারা চেঞ্জ করে লেখো। ইমেজ টি এক্ষুনি শিখলাম, ইমেজ টি যে সাবস্পেস অফ কার হয়, W, ইমেজ টি যে সাবস্পেস অফ W, পোস্ট অফ লেখো। দ্য ডাইমেনশান অফ ইমেজ টি ইজ কল্ড, the dimension of image T is called rank of T, the dimension of image T is called rank of T, rank of T। ডাইমেনশন এই দেখো ইমেজটির কী করে ডাইমেনশন বের করা হয়, আপাতত একটা ওয়ে বলে দিয়েছি আমি, আরও তো বললাম স্প্যান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে কী করে করতে হয় না করতে হয় সে অঙ্কতে আসবো, কিন্তু আমরা কার্ডটির ডাইমেনশন কী করে খুঁজবো সেটা আমি বলে দিইনি, তো অঙ্কের পরে অঙ্কতে সেটা চলে আসবে। তাহলে কী বললাম, ডাইমেনশন অফ ইমেজ টি ইজ কল্ড দ্য র্যাঙ্ক অফ টি, প্যারা চেঞ্জ করে লেখো। লেখো একটা স্টার দিয়ে লেখো, ইফ ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, লেখো ইফ ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, ইফ ভি বি এ ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস, দেন লেখো then card T and image T are finite dimensional, then card T and image T is a finite dimension। এবার একটা থিওরেম পড়াবো, সেটা ইম্পর্টেন্স পরীক্ষাতে বারে বারেই আসে। লেখো let V and W be to vector space over a field F and V is finite dimensional, let V and W be to vector space over a field F and V is finite dimensional। লেখো if T map V to W be linear mapping, if T map V to W be linear mapping, then dimension of card T plus dimension of image T ইকুয়াল টু, এটা ফিরিয়ে দেয় কাকে, ডাইমেনশান অফ ভিকে ফেরাবে, ডাইমেনশান অফ কার্ড টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল ডাইমেনশন অফ ভিকে ফেরাবে। ইন দ্যাট ইজ, এটাকে এইভাবেও লেখা যায়, ডাইমেনশন অফ কার্ড টিকে এখনই আমরা কী দিয়ে লিখেছি, নালিটি অফ কী বললাম যেন, নালিটি অফ টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টিকে এখনই কী বললাম যেন, র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি, এটা ইকুয়াল টু ডাইমেনশান অফ ভি। আদতে আমরা এটা প্রুভ করব। দেখো
এটা প্রুভ করব, সঙ্গে এটাকে ভেরিফাই করব অঙ্ক দিয়ে। দাঁড়ো, আছি আমি। ধরো আছি। আচ্ছা, আমি কি আইগেন ভ্যালু আইগেন চ্যাপ্টার কিছু কোশ্চেনের অ্যান্সার কি পাঠিয়েছিলাম এক্সারসাইজের সামগুলোর পিডিএফ করে, যে সামগুলো ডিউ ছিল? রিয়া, অনন্যা, পাঠিয়েছিলাম? দীপাঞ্জন, হ্যাঁ গো পাঠিয়েছিলাম। আচ্ছা, পুজোর আগেটা মনে হয় করিয়েছিলাম, খেয়াল হয়নি। অনেক কিছু নিয়ে বসতে হবে তোমাদের। ধরো, আচ্ছা লেখো, প্রুফটা দেখো। লেখো কেস ওয়ানের মধ্যে লেখো, কেস ওয়ানের মধ্যে লেখো যে লেট কার্টি ইকুয়াল টু ভি। তিনটে কেস হতে পারে। কার্টির আগে তো কার্টি ডিফাইন করতে হবে, তারপর তো এইগুলোতে আসবো। লেখো লেট কার্টি ইকুয়াল টু কেস ওয়ানে। আমি বললাম কার্টিটা পুরো ওই ডোমেন সেটটাকে ফেরাচ্ছে, সেক্ষেত্রে কী হবে? লেখো কার্টি লেট কার্টি ইকুয়াল টু ভি, দেন ইমেজটি কনসিস্ট অফ থিটা ড্যাশ অনলি। দেন ইমেজটি কনসিস্ট অফ থিটা ড্যাশ অনলি। কেন বলো তো? কার্টি ইকুয়াল টু ভি, কথাই বলি, ধরো আমার এটা ভি সেট আর এটা ডাব্লিউ সেট, এর মধ্যে টি ম্যাপিং আছে। এখন এর মধ্যে সাপোজ আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 চারটে এলিমেন্ট আছে। তো আমি কথাই বলছি টি আলফা 1 ইকুয়াল টু সাপোজ থিটা ড্যাশ পাচ্ছি, টি আলফা 2 ইকুয়াল টু থিটা ড্যাশ পাচ্ছি, টি আলফা 3 ইকুয়াল টু থিটা ড্যাশ পাচ্ছি। বির মধ্যে সাপোজ চারটে এলিমেন্ট নিয়ে একটু বোঝাই। টি অফ আলফা 4 ইকুয়াল টু থিটা ড্যাশ পাচ্ছি। তাহলে বলো এই আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 এগুলো কার এলিমেন্ট হয়ে যাবে? কার এলিমেন্ট হয়ে যাবে বলো? না, আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 ভিতর এলিমেন্ট তো এমনি আছে, বাট আমি তো বলেছি টি আলফা 1 ইকুয়াল টু থিটা ড্যাশ, টি আলফা 2 ইকুয়াল টু থিটা। কার্টির এলিমেন্ট, তার মানে কার্টি ইকুয়াল টু হচ্ছে কত? হিসেব মতো আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4। আর ভিটাকেও তো আমি বলেছিলাম আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4। তার মানে কার্টি ইকুয়াল টু ভিকে ফেরাচ্ছে। তাহলে বলো যদি কার্টি ইকুয়াল টু ভিকে ফেরায়, তাহলে ইমেজটির এলিমেন্ট কোনটা? ইমেজটির এলিমেন্ট অনলি থিটা ড্যাশ না? অনলি থিটা ড্যাশ হবে, কারণ টি আলফা 1 থিটা ড্যাশ, টি আলফা 2 থিটা ড্যাশ, টি আলফা 3 থিটা ড্যাশ, টি আলফা 4 থিটা ড্যাশ। আমি তো জানি টি আলফা 1, টি আলফা 2, টি আলফা 3, টি আলফা 4 এগুলোই তো ইমেজটির এলিমেন্ট। দীপাঞ্জন, বোঝা গেল? দেখো আচ্ছা লেখো দেন, ওই যে বলা আছে দেখুন, লেখো দেন ইমেজটি কনসিস্ট অফ থিটা ড্যাশ অনলি। দেন ইমেজটি কনসিস্ট,
অফ থিটা ড্যাশ অনলি। লেখো হোয়ার থিটা ড্যাশ ইজ দ্য নাল এলিমেন্ট ইন ডব্লিউ। হোয়ার থিটা ড্যাশ ইন দ্য নাল এলিমেন্ট অফ ডব্লিউ। এবার বলো যদি যদি ইমেজটি ইকুয়াল টু অনলি থিটা ড্যাশ হয়, নাল এলিমেন্ট থাকে, তাহলে এটুকু আমরা জানি নাল এলিমেন্ট দিয়ে যদি কোনো সাবস্পেস পাও তার ডাইমেনশনাল 0 হয়ে যায়। তাহলে ডাইমেনশনাল ইমেজটি ইকুয়াল টু কত হয়ে যায় আমরা জানি, কত? 0। লেখো দেন ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এবার একটু ভেরিফাই করতে পারছি কিনা দেখি। লেখো দাস, লেখো দাস ডাইমেনশন অফ কার্টটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু কী ফেরাচ্ছি বলো? দেখো ডাইমেনশন অফ কার্টটি মানে আমরা কত করে রেখেছিলাম এই ক্ষেত্রে? কার্টটি ইকুয়াল টু কী বললাম? ভি। তাহলে এটা দাঁড়াবে ডাইমেনশন অফ ভি প্লাস ডাইমেনশন ইমেজটি কত করেছি? 0। দেখো তো তাহলে ডাইমেনশন অফ ভি ম্যাচ করছে কিনা, হয়ে যাচ্ছে। ডাইমেনশন অফ কার্টটি প্লাস ডাইমেনশন ইমেজটি ইকুয়াল ডাইমেনশন অফ ভি। ফার্স্ট কেস এটা হলো। সেকেন্ড কেস, সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি বললাম কার্টটির মধ্যে অনলি থিটা আছে, নাল এলিমেন্ট আছে। লেখো কেস টুর মধ্যে লেখো লেট কার্টটি ইকুয়াল টু অনলি থিটা, আর কিচ্ছু নেই, নাল এলিমেন্ট। আচ্ছা কার্টটি ইকুয়াল টু থিটা হলে আর যদি লেট আলফা 1 আলফা 2 আলফাটা বেসিস ধরি, কারণ বেসিস আমাকে ধরতে বাধ্য, কারণ ভিটা ফাইনাইট ডাইমেনশনে পড়েছে আর এটি ফাইনাইট ডাইমেনশন ভেক্টর স্পেস অ্যাজ এ বেসিস। লেখো অ্যান্ড লেট আলফা 1 আলফা 2 ডট 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 আলফা এন বি এ বেসিস অফ ভি, বি এ বেসিস অফ ভি, বি এ বেসিস অফ ভি। লেখো দেন উই নো এই সেটটা টি আলফা 1 টি আলফা 2 ডট 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 টি আলফা এন, এটাও বেসিস অফ কার হয়ে যায়। এখনই শিখেছি যদি কারটি ইকুয়াল টু থিটা হয়, আলফা 1 আলফা 2 যদি বেসিস, হ্যাঁ এই যে বেসিস অফ, এই যে বেসিস অফ ইমেজটি, এই যে বেসিস অফ ইমেজটি। আচ্ছা লেখো হেন্স, হেন্স বলো আমাকে ইমেজটির ডাইমেনশান কত হবে, ডাইমেনশান অফ ইমেজটি কত হবে? এইটা বেসিস হয়েছিল ইমেজটির মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? এন, হেন বেসিস অফ ইমেজটি ইকুয়াল টু এন। অলসো সরি ডাইমেনশন অফ ইমেজটি ইকুয়াল টু এন। অলসো ডাইমেনশান অফ ভি কত হবে? আমি ভির বেসিস বলেছি আলফা 1 আলফা 2 আলফা এন, এর মধ্যেও এনখানা এন আছে, এন ইভেন্ট আছে। তাহলে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু কত? এ ও এন। আচ্ছা কার্টটি ইকুয়াল টু অনলি থিটা ধরেছি, তাহলে ডাইমেনশন অফ কার্টটি কত? না, ডাইমেনশন অফ কার্টটি ইকুয়াল টু 0। এবার ভেরিফাই করা। লেখো নাও, লেখো নাও ডাইমেনশন অফ কার্টটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটি, দেন ডাইমেনশন অফ কার্টটি প্লাস ডাইমেনশন অফ ইমেজটির ভ্যালুটা দেখি। ডাইমেনশন অফ কার্টটি ছিল 0, ডাইমেনশন অফ ইমেজটি কত করা ছিল যেন? এন। তার মানে এনটা আবার দেখো তো, এন মানে ডাইমেনশন অফ ভি করা ছিল না? বোঝা গেল? ব্যাস, কেস 1 কেস 2 নিয়ে গড়বড় নেই। গড়বড়টা আসবে মানে প্রুফটা, যেটা মেনলি প্রুফটা হয় সেটা হচ্ছে ওই যদি তোমার হচ্ছে কার্টটির মধ্যে নাল এলিমেন্ট বাদেও অন্য কিছু এলিমেন্ট থাকে, সেক্ষেত্রে প্রুফটাই মেনলি ওটাই হয়। লেখো কেস 3, লেখো লেট কার্টটি ইজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি। এবার কথাটা ঠিক লেখা আছে, লেট কার্টটি ইজ এ নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি। তার মানে কার্টটির মধ্যে থিটাও থাকবে, সঙ্গে আরও কিছু ভির কম্পোনেন্ট থাকবে। লেট কার্টটি ইজ এ নন ট্রিভিয়াল সাবস্পেস অফ ভি। আচ্ছা ফুল স্টপ দিয়ে লেখো লেট নন ট্রিভিয়াল প্রপার সাবস্পেস অফ ভি, লেট আলফা 1 আলফা 2 আলফা 1 আলফা 2 ডট 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 আলফা কে। দেখো কার্টটিটা সাবস্পেস হয়ে যায়, তো ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেস সাবস্পেসও ফাইনাইট হয়ে যায়। অতএব এরও একটা বেসিস থাকবে, মানে কার্টটির একটা বেসিস থাকবে। লেখো লেট কার্টটি বি এ নন ট্রিভিয়াল সাবস্পেস অফ ভি। ফুল স্টপ দিয়ে লেখো, ধরো
একটু ধরো আছে। হ্যাঁ, লেখো লেট কার্টেসিয়ান নন ট্রিভিয়াল সাবস্পেস অফ বি, লেট আলফা ওয়ান আলফা ডট ডট আলফা কে বি এ বেসিস অফ বি। লিখেছ? কার্টি বি এ বেসিস অফ কার্টি। লেখো দিস বেসিস অফ কার্টি, this basis of Carty can be লেখো this basis of Carty can be extended to a basis of B. extended theorem তাই বলা ছিল, be a basis of Carty, this basis of Carty can be extended to a basis of V, be a basis of V। লিখেছ? let the extended basis of V be, let the extended basis of V be alpha 1 alpha 2 dot 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 alpha k plus 1। বোঝাচ্ছি ব্যাপারটা কি কথাটা বলা হলো দেখো, যে আমার কার্টির মধ্যে নন ট্রিভিয়াল সাবস্পেস, মানে কার্টির মধ্যে থিটা থাকবে, সঙ্গে ভির কিছু কম্পোনেন্ট থাকবে। কার্টি এক্সাক্ট ভি নয়, কার্টি এক্সাক্ট ভির আগের কেস হয়ে গেছে, তাহলে এখন কার্টির মধ্যে ভির থেকে কম কম্পোনেন্ট থাকবে, হ্যাঁ কি না? ভির থেকে কম কম্পোনেন্ট থাকবে। তো আমি ধরে নিচ্ছি কার্টির বেসিস হচ্ছে আলফা, এই যে আলফা 1 আলফা 2 আলফা কে। এবার আমি জানি কোনো একটা মেন সাবস্পেস থেকে যেটা সাবসেট তোলো তার যে বেসিস আসবে, ওই বেসিস এলিমেন্টগুলোর সঙ্গে আরও কিছু এক্সট্রা কম্পোনেন্ট অ্যাড করে দিলে যে বেসিস পাবে সেটা মেন সেটের বেসিস হয়ে যায়, বাই এক্সটেন্ডেড থিওরেম এটাই ছিল। তো আমার আলফা 1 আলফা 2 আলফা কে এটা কার্টির বেসিস, এর সঙ্গে আমি কোন এক্সট্রা কম্পোনেন্টগুলো অ্যাড করলাম, আলফা কে প্লাস 1 ডট 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 আলফা এন, মানে কে প্লাস 1 থেকে এন সংখ্যক এলিমেন্ট, এই এলিমেন্টগুলো আমি অ্যাড করলাম, অ্যাড করলে এটা ভির বেসিস হয়ে যাবে। এক্সটেন্ডেড থিওরেম কিন্তু তাই বলা ছিল। এবার লেখো, এই ধরো এই বইটা থেকে একটু খটামটো আছে, একটু মডিফাই করে দিচ্ছি। লেখো, আচ্ছা তাহলে আমাকে বলো তো, যদি আলফা 1 আলফা 2 আলফা কে এটা বেসিস হয়ে যায় ভির, তাহলে এর ডাইমেনশন কত? ভির ডাইমেনশন কত? ভির ডাইমেনশন কত রিয়া? এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট আছে? এন। তাহলে লেখো হেন্স ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন লেখা আছে। আচ্ছা, আর কার্টির মধ্যে কে খানা কম্পোনেন্ট আছে, আবার সরি কার্টির বেসিস হচ্ছে আলফা 1 আলফা 2 আলফা, এর মধ্যে কে খানা কম্পোনেন্ট আছে, তাহলে কার্টির বেসিসও কত হবে? কার্টির ডাইমেনশন কত হয়ে যাবে? লিখো অলসো ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু কি? একটু ভেবে বলো, আমি যদি ডাইমেনশন অফ ইমেজ টি প্লাস ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি দেখাতে চাই, ডাইমেনশন অফ ইমেজ টি ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি দেখাতে চাই, আমার ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু এন হয়ে আছে। ডাইমেনশন অফ কার্টি কত দেখালে রাইট হ্যান্ড সাইডে এন মিলে যাবে? ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু কে করা আছে, ডাইমেনশন অফ কার্টি ইকুয়াল টু কে করা আছে। ডাইমেনশন অফ ইমেজ টি কত দেখাতে পারলে ডাইমেনশন অফ ভির সঙ্গে ম্যাচ করে যাবে? এন মাইনাস কে। তো আমি এখন দেখাবো ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু এন মাইনাস কে। লেখো, প্যাচ চেঞ্জ করে লেখো, ইফ উই ক্যান শো দ্যাট ডাইমেনশন অফ ইমেজ টি equal to n minus k, then we can say, লেখো then we can say dimension of কার্টি প্লাস ডাইমেনশন অফ ইমেজ টি ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। নেক্সট টার্গেট থাকবে আমার ডাইমেনশন অফ ইমেজ টিটাকে কীভাবে n মাইনাস কে দেখাবো। লেখো, লেখো let beta belongs to image t, let beta belongs to image t, এটা ইমেজ টি থেকে একটা আরবিটারি এলিমেন্ট বিটা তুললাম। লেখো then there exist an alpha belongs to v, দেখো বিটা ইমেজ টি থেকে তুলেছো, তাহলে বিটার একটা প্রি ইমেজ থাকবে।